ইসরে জমির মাঝখানে পড়ে গেল গাছগুলা। বাড়ির কাছে দিতে গেলে তো গাছগুলা কাইটা ফেলান লাগবো। কি রে এটা আবার কেডা? আমার জমির উপরে খাড়া আবার আমার গাছে দেখতাছে। ও ভাই, কি ভাই কি করতেছেন এই জায়গায়? গাছগুলা দেখতাছি ভাই, বাড়ির কাজ ধরমো তো তাই ভাবতাছি গাছগুলা কাইটা ফেলামো। গাছটা যদি আর অল্প একটু এই সাইডে থাকতো তাইলে আর কাটা লাগতো না। কি কইতাছেন ভাই? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। আপনি কি এই জায়গার স্থানীয়? এই জমিটা আমি 10 লাখ করে শতক কিনছি। আমার কি লস হয়েছে ভাই? এই জমি 10 লাখ টাকা করে শতক কার কাছ থেকে কিনছেন ভাই আপনি? ওই যে লস্কর জালা শাহিন ভাই আছে না, শাহিন, তার কাছ থেকে কিনছিলাম জমিটা। যদিও 10 লাখ টাকা করে কিনা মনে হইতাছে লস হয়েছে, কিন্তু ভাই রাস্তার পাশের জমি তো তাই আর ডানে বামে তাকাই নাই, কিনা ফেলাইছি। আর এত সুন্দর প্লেসের জমি কিন্তু ভাই সবসময় পাওয়া যায় না, তাই লস হইলেও কিনা নিছি। এই জমি আমি বাইনা দিলাম কালকে 5 লাখ টাকা। রবিবারে আমার রেজিস্ট্রি করে দেওয়ার কথা, আর হালার পালা আমার কি কইতাছে? আমার মাথা তো 360 ডিগ্রি পর্যন্ত খালি ঘুরে। আরে ভাই আপনি এগুলো কি কইতাছেন? আমি তো কালকে সকালে এই জমি লেগে 5 লাখ টাকা বাইনা দিলাম। আরে ভাই আপনি আবার কি কোন এগুলা? হ্যাঁ ভাই, আপনি যে শাইনের থেকে জমি কিনছেন না, ওই শাইনের কাছে তো আমি টাকা দিছি। আমার নামে এই জমি রবিবারে রেজিস্ট্রি করে দেওয়ার কথা, আর আপনি কইতাছেন এই গাছ কেটে আপনি নাকি বাড়ি করে ফেলাবেন। আপনার মাথা কি গ্যাস্ট্রিক করছে? কি বলেন ভাই? এই একই জমিতে আপনিও বাইনা দিছেন, আমিও বাইনা দিছি। আপনার কোথাও ভুল হইতাছে না তো ভাই? আরে ভাই আমার ভুল হইব কে? এই কাঠ গাছালা জমি তো আমার দেখাইছে। ভাই আপনি আমার এটা কি শুনাইলেন? ও ভাই, তার মানে ওই হালার পো হালায় বাইনার নাম কইরা আপনার কাছে ওঠে খাইছে, আমার কাছে ওঠে খাইছে। এটাই তো। তাইলে ভাই ওই হালার করে হালায় আমার কাছে কেমনে দালালি করে টাকা খাইলো শুনেন। আসেন ভাই আসেন, আপনি জীবনে বহুত জমি দেখছেন, এরকম ফাইন জমি বাংলাদেশের কোথাও পাবেন না, একদম রাস্তার লগে। শুধু এই জমি না ভাই, পাশের যে জমিগুলা দেখতেছেন এগুলা সব 15 টাকায় বিক্রি করা হচ্ছে। আর আপনি এই জমিটা কিনলেই দেখবেন ধাপ ধাপ করে কিছুদিন পরে জমির দাম বাইরে যেতে আছে। আর এই জমিটা ভাই আমার একটা কাছের ছোট ভাইয়ের, ও কইছে যে একটা ভালো লোক দেখা কম দামের ভিতরে জমিটা বিক্রি করে দিতে, এজন্য আপনারা আমি এই জায়গায় নিয়ে আসি। দেখছেন ভাই একদম রাস্তার লগে জমিটা, এই জমিতে একটু ঝামেলা নাই, আর কাগজপাতি তো একদম ফ্রেশ। ভাই জমি কি তাহলে এই 4 ডিসিমি? হ্যাঁ ভাই এই 4 ডিসিমি। দেখছেন জমি ভাই, এই জমি একেবারে পুরো ফুল স্কোয়ার ভাবে আছে। আর ভাই আমি মনে মনে আপনার মতো ভালো একজন কাস্টমারই খুঁজছিলাম, এখন আমি এই জমিটা আর কাউরে দেখাই নাই। তো ভাই জমিটা কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ ভাই জমিটা আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো এটা ভাই খুবই ভালো কথা। তাহলে ভাই জমিটা কিনলে কত করে রাখবেন? আপনার কাছে কি ভাই আর বেশি নেওয়া যাবো? মালিক কইছে 10 লাখ করে বেচতে, আপনি আমারে 9 লাখ করে দিয়েন। ও আচ্ছা, জমিটা আমার ভাই খুব পছন্দ হয়েছে। আমি অনেকদিন ধরে এরকম রাস্তার সাইডে একটা জমি খুঁজতেছিলাম, কিন্তু এতদিন পাই নাই। আজকে যেহেতু এত সুন্দর একটা জমি পাইছি তাই কিনাই নিমু। তাহলে তো ভাই ডিল ফাইনাল। তাহলে ভাড়াটা কবে করতে আছেন? মাইনের টাকা ভাই আমি 2-1 দিনের ভিতরে আপনার কাছে পৌঁছাই দিমু, ওইটা নিয়ে টেনশন করেন না। আপনি খালি কাগজপত্রগুলো রেডি করেন। সমস্যা নাই, কাগজপত্র আমার কাছে রেডি আছে, আপনি চাইলেই পাইবেন। আপনার কথা তো আমি সবই শুনলাম, এখন আমার সাথে কি হয়েছে এটা শুনেন। আপনি ভাই প্রবাসে থাকেন, আপনি হলেন একজন রেমিটেন্স যোদ্ধা, আপনি হলেন আমাদের দেশের সম্পদ। আপনার সাথে কি নয়সা করা যায়? তাছাড়া আপনি একজন ভদ্রলোক। আর আপনারা আমি যে জমিগুলা দিছি, এই জমির ভিতরে দেখছেন কত বড় বড় কাঠ গাছ, এগুলো আল্লাহর এক রহমত। আর জমিটা দেখছেন একদম রাস্তার পাশে, এরকম জায়গা আর কোথাও পাবেন না আপনি। ও আচ্ছা, তাহলে কি জমি সীমানা ওটা? হ্যাঁ ভাই একদম পুরাটা পিলার গাড়া আছে, একটু জায়গা ফাঁকা আছে, ওটা আপনি পিলার গাড়িয়া লইলে পরে জমিটা আপনার হয়ে যাবো। তাহলে ভাই বাইনা সম্পর্কে কিছু বলেন। আপনি আজকেই বায়নাটা করে ফেলান, তাহলে রবিবারে 1st আওয়ারে আপনি রেজিস্ট্রি করে দিমু। না ভাই আজকে তো ব্যাংক বন্ধ, আমি কালকে যা বাইনাটা করবো নি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাই রইলো। আচ্ছা ঠিক আছে। কি কোন ভাই, শালা করে শালা আমগো দুইজনের লগে এত বড় একটা গেম খেলতে পারলো, আমগো দুইজনেরই এই খেলা পাস দিয়া দিল। হ ভাই, ওরে তো দেহা অনেক ভদ্র মনে হয়। আরে ভাই মুখোশধারী এই ভদ্রলোকগুলাই তো হলো সমাজের সবচেয়ে বড় কালপেট। এর একটা বিহিত করতে হইব ভাই, চলেন চলেন এই এলাকার চেয়ারম্যানের কাছে যাইতে হইব। আরে ভাই চেয়ারম্যানের কাছে যাই লাভ নাই, আমরা চলেন সেনাবাহিনীর কাছে যাই। আচ্ছা ঠিক আছে আহেন। জমি নিয়ে কাউকে ঠকানোর আগে আপনার আমার অবশ্যই ভাবা উচিত, মৃত্যুর পরে আমাদের জন্য মাত্র 3.5 হাত জায়গায় বরাদ্দ থাকে। একটা কথা মনে রাখবেন, হারামে কখনো আরাম পাওয়া যায় না। তাই আসুন আমরা হালাল ভাবে ব্যবসা করি এবং নিজেদের দুনিয়া এবং আখিরাত সুন্দর করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।